হ্যালো বন্ধুরা, অভিনন্দন আপনাদের অষ্টধাতুয়ের আজকের নতুন অধ্যায়ে। আজকে আমরা আমাদের সবার খুবই পরিচিত একটি অধ্যায়কে আরও পরিচিত করে দিতে যাচ্ছি। আজকে আমরা প্রাণী জগতের খুবই ছোট্ট একটি প্রাণীকে নিয়ে আলোচনা করব। চলুন যাই তাহলে। পিঁপড়ে। পিঁপড়ে সম্পর্কে আসলে আমরা কতটা জানি? আপনারা জেনে খুব অবাক হবেন যে পৃথিবীতে একমাত্র প্রাণী হলো পিঁপড়ে, যারা কিনা কখনো ঘুমায় না। আপনারা আরও জেনে অবাক হবেন যে মানুষের মতো পিঁপড়ের কিন্তু কান নেই, তাহলে তারা শোনে কিভাবে? এদের হাঁটু আর পায়ে আছে বিশেষ সেন্সিং ভাইব্রেশন, যার মাধ্যমে তারা আশেপাশের পরিস্থিতি বুঝতে পারে। পিঁপড়ের আবার হাঁটু, ভাবতে হাসি পাচ্ছে, তাই না? পোকামাকড়দের মাঝে সবচেয়ে বড় মস্তিষ্কের অধিকারী হলো পিঁপড়া। অন্যান্য প্রাণীদের তুলনায় এদের মস্তিষ্কে প্রায় 2500টি কোষ বেশি রয়েছে। আমাদের এত বড় শরীরে যদি একটি পাকস্থলী থেকে থাকে, তবুও পিঁপড়ের এই ছোট্ট শরীরে রয়েছে 2টি পাকস্থলী। ধারণা করা হয় যে পিঁপড়েদের করা সবচেয়ে বড় উপনিবেশ ছিল প্রায় 3600 মাইলের। এই উপনিবেশ ইতালি, ফ্রান্স, স্পেনের মতো বড় দেশগুলোর উপর দিয়ে গিয়েছিল। আর এই উপনিবেশ তৈরি করে আর্জেন্টিনার একটি পিঁপড়ার প্রজাতি দল। পৃথিবীর প্রায় সব দেশেই পিঁপড়ে রয়েছে, কেবলমাত্র অ্যান্টার্কটিকা ও এ ধরনের কয়েকটি জায়গায় পিঁপড়ে নেই। পিঁপড়া প্রায় যে কোনো বাসস্থানে বিকাশ লাভ করতে পারে এবং এরা ভূমিগত বায়োমাসের প্রায় 15 থেকে 25% গঠন করে। এদের এই সাফল্যের কারণ হলো তাদের সামাজিকতা, সংগঠন, দ্রুত বাসস্থান পরিবর্তনের ক্ষমতা। আপনারা আরও জেনে অবাক হবেন যে মানুষের মতোই পিঁপড়েও চিরুনি ব্যবহার করে। ভাবতে হয়তো হাসি পাচ্ছে। শুধু কি তাই, ওরা নিজের কাছে চিরুনি রাখেও বটে, সবসময় সামনের দুপায়ের ভাঁজের কাছে, যা দিয়ে প্রয়োজন মতো নিজের একটু পরিপাটি করা যায়। সেজন্য তারা তাদের এই দুই পায়ের হাঁটুর কাছে চিরুনি রেখে দেয়। পিঁপড়েরা হচ্ছে সামাজিক পোকা। দলবল ছাড়া এরা চলতে পারে না, তাই সঙ্গী সাথীদের নিয়ে লাইন ধরে চলাচল করে। পিঁপড়েরা যেখানে বসবাস করে তাদেরকে পিঁপড়ে কলোনি বলে। এক কলোনিতে একজন নারী পিঁপড়ে, একজন ছেলে পিঁপড়ে আর অসংখ্য কর্মী থাকে। কর্মী পিঁপড়েরা রানী আর বাচ্চা পিঁপড়েরা দেখাশোনা করে। মাঝ বয়সে ওরা বেরিয়ে পড়ে খাবার খুঁজতে। জানেন কি, পবিত্র বাইবেলে পিঁপড়েদেরকে জ্ঞানী বলা হয়েছে। যদি তুমি অলস হও, পিঁপড়ের কাছে যাও, তার উপায় বিবেচনা করো, জ্ঞানী হও। পিঁপড়েদের সাধারণ পরিশ্রমী ও অধ্যবসায়ের উদাহরণ হিসাবে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তাহলে এই ছোট্ট প্রাণী পিঁপড়ে সম্পর্কে কিছু অজানা তথ্য জানলেন তো? তাহলে আজকেই এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।